আজ বৃহস্পতিবার 24শে আষাঢ় 2026 সালের 9ই জুলাই, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন আজ বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার এবং যতটা সম্ভব আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত রাখা যায়। যারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না খালি পেটে, অর্থাৎ যারা ল্যাকটোজ ইনটলারেন্ট আছেন এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি অতিরিক্ত মন টানে না, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। অর্থাৎ জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুই জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। এই 3 গুরুই তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। গুরু বিনা এ জীবনে কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব। আর অবশ্যই চেষ্টা করুন গুরু প্রাপ্তি করবার। সামনেই গুরু পূর্ণিমার দিন আছে, আর গুরু পূর্ণিমার দিন আপনারা অবশ্যই যদি গুরু দীক্ষিত হয়ে থাকেন গুরুদেবের সাক্ষাৎ করুন, তার জন্য কিছু সেবা করুন। এবং যারা দীক্ষা নেননি গুরু পূর্ণিমার দিন দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অত্যন্ত অসপিশিয়াস ডে। সম্পূর্ণ জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং লাইফে প্রোটেকশন পেতে চলেছেন। তাহলে মাথায় রাখবেন বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছর অতিচারী থাকবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। নিকটে স্থানীয় আত্মীয় স্বজনদের সহযোগিতায় আপনারা কিন্তু বিজনেসম্যানেরা আর্থিকভাবে উপকৃত হতে পারেন। আজ চাকরিজীবীদের বলবো অফিসে কাজে আপনার অত্যধিক সময় ব্যয় করার কারণে কাছের মানুষজনদের সঙ্গে সম্পর্ক কিন্তু আন্তরিক হতে পারে। চেষ্টা করুন ব্যালেন্স করে চলবার। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখ কান খোলা রাখুন। মূল্যবান কোনো উপদেশ প্রাপ্তি করতেই পারেন, সেগুলো ডেলি লাইফে ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে আজ প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে পারেন। স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু অনেকের হতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে নিশ্চিতভাবে আপনাদের পপুলারিটি আজ কিন্তু বাড়তে চলেছে। তবে বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যাচ্ছে না তো? নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হচ্ছে না তো? তারা সময়ের কাজ সময়ে করতে পারছে? নৈতিকতা সম্পর্কে তারা কতটা অবগত? এবং তাদের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। রাজনীতিবিদ যারা আছেন তাদের তো দিনটি ভালো, আমি আগেও বলেছি। তবে সামাজিক ধার্মিক ক্রিয়াকলাপ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আজ হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম দ্রুত শুরু করুন, তা না হলে দিনের শেষেও কিন্তু আপনার কাজ শেষ হবে না, যার কারণে আপনারা কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের কাছে বিরক্তির পাত্রী হতেই পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।